জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সদস্য সচিব ও জামালপুর সদর পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ সোহেল রানা খানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। বিস্তারিত জানতে জামালপুর থেকে আহসান হাবিব সুমনের ভিডিও ও তথ্যচিত্রে। সেই একটি মাত্র অধিকার আমরা আন্দোলন সংগ্রাম করে মহান আল্লাহ তাআলার দয়াতে আমরা সফল করতে পেরেছি রাজপথ থেকে ইনশাআল্লাহ। কিন্তু প্রিয় উপস্থিতি, এই একটি মাত্র অধিকার আন্দোলন করার জন্য আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মায়ের বুককে খালি করে দেওয়া হয়েছে, যে হিসাব আর আমরা কোনোদিন পাবো না। অনেকেই গুম হয়েছে, কোথায় নিয়ে মেরেছে, কোন জায়গায় মেরেছে, কোথায় গুম করে তাদের হত্যা করেছে, তাদের পরিবার আজও পর্যন্ত সেই হিসাবটি পায়নি। আগামী দিনে পাবে কিনা জানি না। মহান আল্লাহ তাআলার কাছে মন থেকে আমাদের চাওয়া যে আল্লাহ যারা এই অপরাধ করেছে তাদেরকে আপনি দুনিয়ার বুকে সেই শাস্তিগুলি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাদের কথাটি খুবই পরিষ্কার, আমি বক্তব্য বানাবো না। এই জুলাইকে আমাদের মনে রাখতে হবে, এই জুলাইকে আমাদের ধরে রাখতে হবে। আজকে জুলাই বিপ্লবের জন্য আজকে একজন জনগণের সরকার বসেছে। এই জুলাইয়ের বিপ্লবের জন্য আজকে আমরা এখানে বক্তৃতা করতে পারতেছি। এই জুলাই বিপ্লবের জন্য আজকে বাংলাদেশের মানুষ ভালো অবস্থায় রয়েছে। মূল আবেগ এই জুলাইকে আমাদের ধরে রেখে আগামী দিনে পথ চলতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা খুবই পরিষ্কার। আমরা তার নির্দেশনা হচ্ছে জনগণের কাছাকাছি থাকুন, জনগণের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যান এবং জনগণ যেভাবে চাবে সেভাবে আপনারা আগামী দিনের পথ চলার চেষ্টা করুন। কাজেই আপনারা সহ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বিগত দিনে জনগণের সাথে মিলেমিশে কাজ করে জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে আমরা তারেক রহমানের সকল আশাকে বাস্তবায়ন করেছি, এখনো বর্তমানে করতেছি। ভালোবাসা নিয়ে পথ চলতে চাই ইনশাআল্লাহ। আমরা সকলে জুলাইকে মনে রাখবো। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান, সে যে সকল দিনগুলিতেও আমরা সেই সকল নির্দেশনা পালন করেছি, বর্তমানেও করতেছি। আগামী দিনেও আমাদের সকলের সকল ধরনের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের চাওয়া পাওয়াকে আমরা প্রাধান্য দিয়ে আগামী দিনে পথ চলবো ইনশাআল্লাহ। আমাদের যুব দলের সদস্য সচিব, সাবেক ছাত্র দলের প্রেসিডেন্ট জনাব সোহেল রানা খান, উপস্থিত আছেন নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাইরা এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক যে আমাদের মাঝ থেকে এই জুলাই আমাদের কাছ থেকে বহু বহু সন্তানকে কেড়ে নিয়েছে। অনেকেই জীবন দিয়েছে, জামালপুর থেকে শুরু করে সমস্ত বাংলাদেশে, প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা পর্যন্ত, চট্টগ্রাম থেকে সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রায় কেউ বলে 1500, কেউ বলে 2000, কেউ বলে 1400। আমার কথা হচ্ছে, একটা সন্তানও যদি মারা যায় অন্যায়ভাবে, একই কষ্ট। একটা মায়ের বুক যদি খালি হয়, সেই একই কষ্ট। আমরা বহু কষ্ট বুকে নিয়ে পাথর চেপে আজকে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই জুলাইয়ে তাদেরকে স্মরণ করছি। তোমরা আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবে, যেমন বেঁচে ছিল, যেমন বেঁচে আছে, যেমন বেঁচে থাকবে, যেমন বেঁচে আছে। জুলাই আমাদের অহংকার, জুলাই আমাদের সারা জীবন, যতদিন বেঁচে থাকবো এই জুলাইয়ের কষ্টটা আমরা বুকে ধারণ করব। যারা বেঁচে আছেন, হাজার হাজার পঙ্গু অসহায় আমাদের ছেলেমেয়েরা, যারা এখনো জুলাইকে স্মৃতি
নিয়ে বেঁচে আছেন। কারো হাত নাই, কারো পা নাই, কারো বুকে সমস্যা, কারো মাথায় গুলি, কেউ বা কৃত্রিম খুলি নিয়ে মাথায় বেঁচে আছেন। অথচ সেই সন্তানটা জানেও না জুলাই কি জিনিস, কারণ সে এত ছোট ছিল। প্রত্যেক জুলাইয়ের সেই মাদেরকে, সেই বাপকে জানাতে চাই আমরা আপনাদের সাথে আছি। জুলাই যোদ্ধারা আজকে এখানে আছেন, আমি প্রত্যেকেই বলবো প্রত্যেকেই জুলাই যোদ্ধা এখানে, কারণ প্রত্যেকেই 17 বছর 19 বছর যাবৎ যুদ্ধ করছি আমরা, যার যার জায়গা থেকে, যার যার এলাকা থেকে প্রত্যেকেই আমরা যুদ্ধ করছি। অনেকেই বলেন আমরাই যোদ্ধা, আমরাই নাকি সবকিছু করেছি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো অহংকার করে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই বড়াই করে না। সেই বড়াই করে না বলে আমরা তাওয়াজ গরম করেছি, আমরা মাঠে থেকেছি, আমরা আন্ডারওয়ালে থেকেছি, আপনারা সামনে বুক চিতিয়ে দিয়েছেন। আমরা আপনাদের শ্রদ্ধা করি, তার মানে এই না যে আমরা ছিলাম না বা মুগ্ধ বলেন সবাই আমরা তাদের জন্য। আমরা যেমন স্বাধীন হয়েছি, আমাদের জন্য তারা কিন্তু সামনে এগিয়ে গিয়েছে। তাই আমরা বলতে চাই জুলাই আমাদের সবার। শুধুমাত্র সেই দিন যারা ফ্যাসিস্ট ছিল, সেই দিন যারা অত্যাচারী ছিল, সেই দিন যারা স্বৈরাচার ছিল, তারাই একমাত্র পালিয়ে গিয়েছে। আজকে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তো আপনাদেরকে সেই দিন তাড়িয়ে দেইনি। আমরা বাংলার মাটিতে আপনাদের বিচার করতে চেয়েছি, আপনারা তো বিচার করানোর জন্য সাহস পান নাই, আপনারা পালিয়ে গেছেন বাংলাদেশ ছেড়ে। আজকে যখন বাংলাদেশ একটা গণতন্ত্রের পথে আগাচ্ছে, বাংলাদেশের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান সাহেবের হাত ধরে বাংলাদেশের গণতন্ত্র এগোচ্ছে, তখন আপনারা ঘোষণা দেন কিছুদিন পর পর আপনারা নাকি আসিতেছেন। আমরা আপনাদের বলতে চাই আমরা ভয় পাই না। একটা গুলি খেলে